নিউ ইয়র্কের জামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিংয়ে চলছে শিল্পকর্ম প্রদর্শনী। এতে 10 জন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে, যাদের মধ্যে 7 জনই বাংলাদেশি। মঙ্গলবার প্রদর্শনীর উদ্বোধন হলে দুটি গ্যালারিতে ভিড় জমে শিল্পপ্রেমীদের। বাংলাদেশি এক চিত্রশিল্পী প্রথমবারের মতো এই প্রদর্শনীর কিউরেটর হয়েছেন। সাধারণত আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন শিল্পী ও কিউরেটরদের নিয়ে প্রদর্শনীর আয়োজন করে থাকি, তবে এটি একটি বিশেষ প্রদর্শনী, কারণ এতে 10 জন শিল্পীর সাথে আলমা লিয়ার শিল্পকর্ম স্থান পেয়েছে এবং তিনি নিজেই প্রদর্শনীর কিউরেটর। লিয়া তার অভিজ্ঞতার আলোকে নিজস্ব সংস্কৃতির পাশাপাশি স্থানীয় সংস্কৃতিও তুলে এনেছেন। জামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং আমাকে এই এক্সিবিশনটি কিউরেট করার সুযোগ দিয়েছে। এখানে 10 জন আর্টিস্ট আছে। 10 জন আর্টিস্টের মধ্যে 7 জন বাংলাদেশি, তার মধ্যে আমিও একজন। প্রদর্শনীর বিষয় ফেনোমেনোলজি, ড্রিম ভার্সেস রিয়েলিটি। মানুষ স্বপ্ন দেখে, আর এই স্বপ্নের সাথে বাস্তবতার লড়াইটাও চলে আজন্ম। প্রত্যাশা আর প্রাপ্তির ফারাকের মধ্যেই উত্থান পতন, সুখ দুঃখ এবং আশা নিরাশার প্রেক্ষাপটে জীবনের নিত্য নতুন অভিজ্ঞতা অর্জন। মানুষের এই উপলব্ধি শিল্পীরা ফুটিয়ে তুলেছেন তাদের চিত্রকর্মে। আমার কাজ ইউজুয়ালি উইমেন এম্পাওয়ারমেন্টের উপরে। আমি ফিমেল ফিগার নিয়ে কাজ করি। আমি একজন সঙ্গীত শিল্পীর গভীর অনুভূতি ও তার সুরকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যিনি তার গান ও শব্দের মাধ্যমে আমার কাছে ধরা দিয়েছেন। শিল্পী তার সঙ্গীতের মাধ্যমে শান্তির বার্তা দিয়েছেন, পাশাপাশি অপর একজন জ্যাজ মিউজিশিয়ানকে শ্রদ্ধা জানিয়েছেন। নারীরা সবসময় তারা কখনো ব্লসম ফুলের মতো ফুটে ওঠে, কখনো ওরা অ্যাবান্ডেন্টের মতো পড়ে থাকে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি ওদেরকে ফুলের মতো ফুটিয়ে ওঠানোর জন্য। মাসব্যাপী প্রদর্শনী শেষ হবে আগামী 21 জুলাই। দর্শনার্থীদের জন্য গ্যালারি খোলা থাকবে প্রতিদিন স্থানীয় সময় সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।